আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি, বিফ বিরিয়ানি। খুবই সিম্পলভাবে। এই তো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন আমি এর ভিতরে তো তেজপাতা দিব। এই তো কালো এলাচ, দারচিনি, সাদা এলাচ দিয়ে দিলাম। আমি মাংস কষানিতে অনেক কিছু বেশি করে মশলা দিয়েছি। এটাতে হলে কম দিব দেখে, চাল ভাজার সময় কম দিব দেখে মাংসের ভিতরে বেশি করে দিয়েছি। গোলমরিচ, লংটা ওখানে বেশি করে দিয়ে দিয়েছি, এটাতে দিব না বলে দিয়ে দিয়েছি। এখন আমি চালগুলো ছেড়ে দিব। একটু আমি ঘি দিব, একটু ঘি দিব, একটু আর একটু দিব, ঘি দিয়ে দিলাম। এই তো চালগুলো খুব সুন্দর করে পানি ঝরে রেখেছি, চাল দিয়ে দিব। এই তো আমি এখন পরিমাণ মতো লবণ দেব। এবং আমি মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো, দিয়ে দিলাম। তো দিয়েছি। এই তো আমার চাল ভাজাটা সুন্দর করে হয়ে গিয়েছে। এখন এই তো মাংস কষিয়ে রেখেছি, গরুর মাংস, এটা আমি এখন এই চালের ভিতরে দিয়ে দিব। এই তো আমি এখন এটাকে এর ভিতরে দিয়ে দিব। ভিতরে দিয়ে এটা দিয়ে আমি এখন সুন্দর করে কষাই নিব। এই তো চাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব, গরম পানিটা আমি দিয়ে দিব। এই তো পানি দিব। এই তো পানি দিয়ে দিয়েছি, দেখুন। এখন চুলাটা হাই হিটে দেওয়া আছে। যখন পানিটা একটু শুকিয়ে যাবে তখন আমি চুলাটা লো করে দিব। তখন টিপ টিপ করে জাল দিতে হবে, যেন নিচে লাগায় না ধরে। এই তো এখন আমি চুলোটা লো করে দিয়েছি, পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন চুলোটা আস্তে করে দিয়ে টিপ টিপ করে জাল দিয়ে এটা এখন দমে রাখতে হবে, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হয়ে যাবে। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এই তো দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে।
এতে হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এখন এটা পরিবেশন করব, প্লেটে উঠাবো। এই তো আমার বিফ বিরিয়ানি একদম রেডি। আপনারা কে কে আমার মতো এরকম বিরিয়ানি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও হয়েছে অসাধারণ।